وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس جز عبادت নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। যেহেতু আমরা প্রতিটা মুহূর্ত মানুষ আছি, সেহেতু আমাদের জীবনে প্রতিটা মুহূর্ত ইবাদত জারি থাকবে, এটাই যুক্তিসঙ্গত। কিন্তু প্রতি মুহূর্ত কিভাবে ইবাদত করা যায়? আমাদের তো সাংসারিক কাজ আছে, আয় রুজির চেষ্টা আছে, ওযু ইস্তেনজার প্রয়োজন আছে, ঘুম বিশ্রামের প্রয়োজন আছে। এসব ছাড়া তো জীবন চলে না, জীবন বাঁচে না। জীবন না বাঁচলে ইবাদত হবে কিভাবে? এর প্রশ্নের জবাব হলো, মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, আপনারা জানেন মায়ার নবীও তো আমাদের মতোই মানুষ, শুধু পার্থক্য এতটুকু, তার কাছে ওহী এসেছে আর আমাদের কাছে ওহী আসে নাই। এই পার্থক্যটুকু বাদ দিলে তিনি যে মানুষ একথা স্বীকার করতেই হবে। তারও তো মানুষের মতো সব কিছুর প্রয়োজন ছিল, তারও তো বিবি বাচ্চা সংসার ছিল, তিনিও তো আহারের জন্য আয় উপার্জন করেছেন, পবিত্রতা হাসিলের জন্য। তারও তো গোসলখানার প্রয়োজন ছিল, তারও তো ইস্তেনজার প্রয়োজন ছিল, তিনিও তো আহারের জন্য উপার্জন করেছেন, তারও তো আরামের জন্য বিশ্রামের প্রয়োজন ছিল। তারপরও তো মায়ার নবী প্রতি মুহূর্ত ইবাদত করেছেন, কারণ যে ইবাদতের উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করা হয়েছে, সেই উদ্দেশ্য পূর্ণ করলেই তো মানুষ প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে। মায়ার নবী ছিলেন মানুষের নমুনা, সেই নমুনার মতো যে হতে পারবে সে মানুষ হয়ে যাবে। বাকি সব মানুষের মতো আকৃতি সুরত থাকলেও মানুষ হতে পারবে না। সূরা ফুরকান আয়াত নং ৪৪ আল্লাহ বলেন, ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আযাল্লু সাবিলা। ওরা তো পশুর মতো, বরং ওরা পশুর চেয়েও অধিক পথহারা। সুতরাং মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষের ঘরে জন্ম নিলেই নামের মানুষ হওয়া যায়, কামের মানুষ হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্ম নিলেই সেই প্রকৃত মুসলমান হতে পারে না। মুসলমান হওয়ার জন্য লাগে ঈমান, আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয় যে অন্তরে আছে, সে অন্তর হলো ঈমানওয়ালা অন্তর। মায়ার নবীর সবচেয়ে বড় উপাধি ছিল আব্দ। তিনি প্রতি মুহূর্ত ইবাদত করেছেন, তার জীবন ইবাদতের জীবন। ৩.৫ হাত দেহের নাম জীবন নয় রে বাবা, একটা সময় সীমার নাম হলো জীবন। এই সময়ের মধ্য থেকে যদি একটি মুহূর্ত ইবাদত না থাকে, তবে সেই মুহূর্ত সে আর মানুষ থাকে না। মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, মায়ার নবী প্রতিটা মুহূর্ত কিভাবে ইবাদত করেছেন আমরা কেন পারি না? এর সলিউশন যদি আমার কাছ থেকে নেন, আমি বলবো মায়ার নবী আমার যখন তিনি আহার করতেন, তখন তিনি দস্তরখানায় বসে বান্দাহর মতো বসতেন।